গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ বানাবো ফুলকপির পকোড়া। তো ফুলকপিগুলো এদিকে কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে। আর তারপরে কিন্তু বেসনটা আমি মাখিয়ে নেব। বেসনটা আমি জল দিয়ে, হলুদ দিয়ে আর একটু নুন অল্প দিয়ে কিন্তু এখানে গুলে নিচ্ছি বেসনটা। আর বেসনটা দেখো যাতে না একদম ছোটো ছোটো দানা দানা হয়ে যাতে না থাকে, খুব সুন্দরভাবে কিন্তু বেসনটা ফাটিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু ফুলকপিগুলো এদিকে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আর তারপরে আমি এদিকে আদা বাটা আর রসুন বাটাটা কিন্তু করে নিয়েছি তারই মধ্যে। তো এদিকে আমি ফুলকপির মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তারপরে দেবো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর তার সঙ্গে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটাটা। কারণ ফুলকপির মধ্যে এই মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গেলে আরও বেশি টেস্টি বা সুন্দর লাগে। স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এগুলো দেখো আমি সব কিছু কিন্তু আস্তে আস্তে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়ে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। আচ্ছা, তোমাদের শীতকালে কাদের সন্ধেবেলা ফুলকপির পকোড়া, বাঁধাকপির পকোড়া, লঙ্কার পকোড়া এগুলো কিন্তু খেতে কাদের ভালো লাগে, বা লঙ্কার চপ কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে দেখো তেলটাও কিন্তু তারপরে গরম বসিয়ে দিয়েছিলাম। আর ফুলকপিগুলো বেসনের বাটারে কিন্তু ডুবিয়ে নিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তোমরা এই শীতে 25শে ডিসেম্বরে কারা কারা কোথায় ঘুরতে যাচ্ছ বা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কোথায় যাব, কোথায় গেলে আমি তোমাদের ভিডিও বানাবো সেগুলো আমি তোমাদের কিন্তু শেয়ার করব পরপর ভিডিওতে। এদিকে দেখো কথা বলতে বলতে ভিডিও আমার এদিকে কিন্তু ফুলকপির পকোড়া ভাজাও হয়ে গেছে। তো কেমন লাগছে দেখো, কালারটা কিন্তু আস্তে আস্তে আসবে। তো এদিকে আমার ফুলকপির পকোড়াও বানানো হয়ে গেছে। খুব সুন্দর কালার এসছে, টেস্টও খুব সুন্দর হয়েছিল। আজকের মতো ভিডিওটা এই অবধি।